আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্ম অবলম্বী যারা আছেন ওনাদেরকে আমার শুভেচ্ছা। প্রিয় ভাইরা, 2027 সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে স্বাগত জানাবো, আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আপনারা দয়া করে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এত সংখ্যক আমার সাংবাদিক ভাই বোনেরা আসবেন এরা আমি চিন্তাও করতে পারি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন সম্প্রতি 2026 সালের হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা, নিবিড় তত্ত্বাবধানে এবং হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি সুন্দর সাবলীল হজ ব্যবস্থাপনা জাতিকে আল্লাহর রহমত উপহার দিতে পেরেছি। সৌদি হজ উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী একটি দ্বিপাক্ষিক সভায় বাংলাদেশে এই বছর হজ ব্যবস্থাপনা প্রশংসা করেছেন। আপনাদের মাধ্যমে গণমাধ্যম সমূহকে এই বছর হজ ব্যবস্থাপনার সফলতার বিষয়টি আপনাদের মাধ্যমে গণমাধ্যম সমূহে এই বছর হজ ব্যবস্থাপনার সফলতার বিষয়টি প্রতিফলিত হয়েছে। এই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, হজ থেকে ঘোষণার পূর্বে কিছু বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা প্রয়োজন বলে আমি মনে করছি। হজ ব্যবস্থাপনা উন্নয়ন ও হজ যাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সৌদি সরকার প্রায় প্রতি বছর হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো না কোনো নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে। 2027 সালের হজে সৌদি হজ উমরা মন্ত্রণালয় হাজিদের সেবা, আবাসন ও ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু পরিবর্তন এনেছে। যারা মক্কা এবং মদিনায় হজ যাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাবু ও সার্ভিস প্যাকেজকে একটি সম্মিলিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছে। 2026 সালে মিনা আরাফা, এবিসি ও ডি মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সরকারের নির্বাচনী ইশতেহারে সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। 2026 সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে বিমান ভাড়া ছিল প্রায় 2 লক্ষ টাকা। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিমান ভাড়া 1,67,820 টাকা করা হয়। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয় নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক মাত্র। বিমান ভাড়ার ইতিহাস পর্যন্ত করলে দেখা যায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ফ্লাইটে বিমান ভাড়া কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা চালিয়ে গেছে। আর জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়ে আল্লাহর মেহমানদের বিমান ভাড়া কিভাবে কমানো যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈশিষ্ট্য। এটি দেশের মানুষের প্রতি জনাব তারেক রহমানের ভালোবাসা, মমত্ববোধ এবং দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
প্রিয় সাংবাদিক, প্রিয় আমার সম্মানিত সাংবাদিক বৃন্দ, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এই বছর সরকারি মাধ্যমে আমরা দুটি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 শাস্ত্রী। হজ প্যাকেজ 1 এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কেট এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। মিনার জোন 2 এ তাঁবুর অবস্থান হবে এবং বিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে 35 থেকে 40 দিন। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। এই হজ প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ প্যাকেজ। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহিঃচত্বর হতে 2 থেকে 3 কিলোমিটার মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জুন 5 এ তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি করে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। প্রিয় সাংবাদিক বৃন্দ, বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে মদিনা মসজিদ নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা করতে হবে। মিনায় জুন 5 এ তাঁবুর ব্যবস্থা হবে এবং মিনা আরফা সার্ভিস প্যাকেজ ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। হজযাত্রী নিবন্ধন শুরুর আগে সৌদি সরকারের নির্ধারিত এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রী কোটা পূরণের লক্ষ্যে গ্রুপ পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত 3টি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত প্যাকেজ 2 এর মৌলিক সেবা সুবিধাদি কমিয়ে এনে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। ঘোষিত প্যাকেজ সমূহ হজ পোর্টাল সহ এজেন্সির নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকুর এবং আদায়ী এবং ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই 2টি খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। এই হজ সিস্টেমে প্যাকেজ নির্ধারণ ছাড়া হজ যাত্রী নিবন্ধন করা যাবে না। প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রবাসী বাংলাদেশে হজযাত্রীগণ 2027 সালে হজে যিনি যে দেশে অবস্থান করেছেন সেই দেশে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। এর আগের বছরগুলিকে তাদের দেশে এসে কাজগুলি করতে হতো। তবে 2026 সালে আমরা বিদেশে থাকার স্পেশাল ব্যবস্থা করে দিয়েছিলাম। এছাড়া প্রবাসী বাংলাদেশি হজযাত্রীগণ যাতে অবস্থানগত দেশ থেকে সরাসরি সৌদিতে যেতে পারেন সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। এই হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন প্যাকেজের 16 টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবেদন করা যাবে। হজ জমানোর জন্য পাসপোর্টের মেয়াদ
15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের গণমাধ্যম সমূহ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে দেশবাসীকে অবহিত করার পাশাপাশি আমাদের ওনারা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে। আমাদের অব্যাহত সহযোগিতা, আপনাদের অব্যাহত সহযোগিতা, আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা এবছর যে হজের যে ফ্লাইটটা করেছেন 1,30,000 টাকা, একই বিমান ভাড়া একই ভাড়া কিন্তু ইউএস বাংলা একটা ঘোষণা করেছে 94,000 টাকা দিবে। তারা কিভাবে, তারা যদি দিতে পারে সরকার কেন পারবে না? 98,000 আপনাদের কাছে আবেদনও করেছে। বিষয়টা হলো দেখেন, সৌদি এয়ারলাইন আর বিমান ওরা যদি হজ যাত্রীদেরকে বহন না করে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আর ভাড়াটা নির্ধারণ করা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিমান ভাড়াটা নির্ধারণ করে সবার সাথে কথা বলে আলোচনা করে। একটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, মানে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে 2 লক্ষ টাকা ভাড়া ছিল। পৃথিবীতে কোনোদিন দেখেছেন আপনারা যে কমেছে এই জিনিসটা? পৃথিবীতে কখন আপনারা এখানে একমাত্র মানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আসবেন বিমান ভাড়া কি কম? পৃথিবীতে কোথাও সবখানে বাড়ে। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি তাদেরকে আরো কম হবে। আমি একটু ওয়েট করি। 2 লক্ষ যে শেখ হাসিনার আমলে আমরা জানি যে অনেক লুটপাট হয়েছে, সেই জন্য এই সংশ্লিষ্ট যারা ছিল তারা এখনো অনেকে বহাল আছে, তাদের দুর্নীতির কারণেই এই ভাড়া 2 লক্ষ টাকার যে পৌঁছেছে। তা আপনারা তো এসছেন সেই দুর্নীতি কমানোর জন্যই। এখন আমার যে প্রশ্নটা স্পেশালি সেটা হচ্ছে যে এখন আপনারা 1,30,000 টাকা করেছেন, ইউএস বাংলা যদি 98,000 টাকা দিতে পারে তাই তারা কি লস দিয়ে দিচ্ছে? ব্যাপারটা হচ্ছে কি, দুর্নীতি মুক্ত করতে আমরা আসছি, দুর্নীতি কমাতে আসি না। দুর্নীতিকে আমরা মুক্ত করতে এসেছি। আর একটা জিনিস হলো কি, আপনিও বুঝেন আমিও বুঝি, প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন করতে হয়, এটাও আমি জানি, আপনিও জানেন। তবে ইউএস বাংলা যে ভাড়াটা পড়ছে এটা সম্ভব, আমি এটাকে বলবো না অসম্ভব না। কিন্তু কথাটা হলো বিমানের যে মাথাবাড়ি প্রশাসন, ইউএস বাংলার কিন্তু সেই মাথাবাড়ি প্রশাসন নয়। বিমানের যে খরচ আপনারা অডিট রিপোর্ট দেখেন, বিমানের যে অবস্থান ইউএস বাংলার কিন্তু অবস্থান এক নয়। আমি আশা করি আল্লাহর রহমতে ওই অবস্থায় যাবে সামনে। বিমান ভাড়া নির্ধারণের পদ্ধতিটা কি? বিমান ভাড়া নির্ধারণের পদ্ধতিটা কি? এটা একটা কম্পিটিশনের মধ্যে নির্ধারণ করার টেন্ডারের মাধ্যমে যাত্রী যেখানে কম পাবে সেটাতেই তো যাওয়া উচিত। আপনারা তো যাত্রী বিমানের কথা কেন আসছে? তো কম্পিটিটিভ মার্কেট। আমাদের রেজুলেশন অনুযায়ী 2 দেশের ন্যাশনাল ক্যারিয়ার হজ যাত্রী, এই জিনিসটা আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। গত বছরের যে প্যাকেজটা ছিল এজেন্সিগুলোর স্বচ্ছতা রাখতে কি কি পদক্ষেপ সরকার আগামী দিনে মাননীয় মন্ত্রী প্রাসঙ্গিক যেটা হয়েছে, মাননীয় মন্ত্রী বিমান ভাড়ার কথা বলেছে যে আগের চেয়ে কমেছে শেখ হাসিনার আমলে এবং অন্তর্বর্তী সরকারের চেয়ে, কিন্তু মূল হজ প্যাকেজের দুর্ঘটনা তো বেড়েছে, মানে টাকার অঙ্কটা বেড়েছে, সেটা কেন কমানো যায়নি? সেটা যদি আসলে দেখেন, বাজারে কিন্তু যখন বাজার খরচ করতে পাঠান আপনার বাসার লোককে, আগের তুলনায় এখন কিন্তু অনেক বেশি লাগে। সৌদি রিয়ালের
দাম কিন্তু স্যার, আমি একটু supplement করতে চাই। এই প্রশ্নটা আমি সাপ্লিমেন্ট করতে চাই। আপনি বলেছেন ব্যাপার হচ্ছে কি সৌদি দেওয়ার আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত এখন কিন্তু এটা বেশি দিতে হয়, ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথা হলো আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে, একটা দেশ দেখান। কিন্তু আপনারা মনে হচ্ছে আপনারা একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনার বিমান ভাড়া আসলে মাননীয় সভাপতি মাননীয় মন্ত্রীর অনুমোদন করে আমি জানাচ্ছি যে আসলে কিন্তু প্রকৃতপক্ষে কমেছে, যেটা দেখতেছেন যে ওই আগের তুলনায় টোটালটা, এটাই মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে এবার সৌদি সরকার কি কি বাধ্যবাধকতা করেছে। তা একটা উদাহরণ দিচ্ছি, এই বছর হজের সকল খাওয়া দাওয়ার দায়িত্ব ম্যান্ডেটরি ভাবে সৌদি নিয়ে এটা নিয়েছে। তো বলিস হ্যাঁ, বলছেন তো ওইখানে আপনার কথার আগে আমি ওইটার জন্য শোনেন, করতে চাচ্ছি যে ফেসিস বিগত ফেসিস আরে এটা জবাবটা যে দিতে দেন, জবাবটা দিতে দেন। তো এইটাই আগে আমাদের সরকারি লোকের স্বাধীনতার বেসরকারিদের খাওয়া দাওয়া হজ এজেন্সি ব্যবহার করতো। তো আমাদের কেউ ডাল ভাত খেত, কেউ না খেয়ে থাকতো, কেউ মাংস খেত, কেউ মাছ খেত। তো এবার ওই ধরনের চয়েস নাই। তা আগে ইচ্ছে করলে আমরা 10 রিয়ালও একজন হাতি নিয়ে চলতে পারতেন খাওয়া দাওয়া, কিন্তু সৌদি আরবের যে স্ট্যান্ডার্ড তারা ধরছে এখানে আমরা 40 রিয়াল ধরেছি। তারা এটা ইন্ডিয়ান এর থেকে 2-1 রিয়াল বেশি কম হতে পারে। 40 রিয়াল করে দিয়ে লাগতেছে, আগে এটা দেওয়া লাগতো না। এটা ওই প্যাকেজের বাইরে হাজিরা নিজের পয়সায় খেতেন, এবার নিজের পয়সায় খাওয়া লাগবে না, এই পয়সাটা আগে দিয়ে দিতে হবে। সেই জন্য এটা 38,000 টাকা ওখানেই বাড়ছে ওই খাওয়া হবে। 2, এই বছর সবসময় 5 জন লোক গেলে একটা সিট বেশি রাখতে হতো ভাড়া। ওই দুর্ঘটনা গত বড় একটা বিল্ডিং ভেঙে পড়েছিল, অন্য কারণে আমাদেরটা না, এইভাবে রিজার্ভ রাখতে হয় 1% সিট। এইবার সৌদি সরকার 2% করছে। মাননীয় মন্ত্রী মহোদয় গতকালকে মাননীয় সৌদি রাষ্ট্রদূতের সাথে আলাপ করছেন, উনি মাননীয় মন্ত্রী সৌদি মিনিস্টারের সাথে যোগাযোগ করছেন যে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, আমরা বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি 1% নেওয়া, কিন্তু প্যাকেজ ঘোষণা 2% ধরি। হয় নাই, মানে আগে একটা বাড়ি এক্সট্রা রাখাতে হতো, এখন 2টা বাড়ি, ওই ভাড়া যোগ হচ্ছে। এই কারণে বলছি ওভারঅল 5 টাকার মধ্যে 4 টাকার বেশি হলো সৌদি ব্যবস্থাপনা, আর 1 টাকা হলো আমাদের, আর 1 টাকার মধ্যে 95% বিমান ভাড়া। তো সুতরাং সৌদি বাড়ার কারণে ওভারঅল দেখা যাচ্ছে বাড়ছে, কিন্তু আসলে আমাদের অংশে ব্যাপক কমেছে। একটা বিষয় আপনি বলছেন একটু একটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। সেটা হলো বিগত ফেসিস সরকার যে লুটপাট দুর্নীতি করেছে তার তদন্ত শুরু করছে বা কি অবস্থায় আছে, করবেন কখন? অবশ্যই তদন্ত করা হবে। তদন্ত করার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা যদি এগুলি তদন্ত করে বিচারের সম্মুখীন না করি, আল্লাহ যে আমাদের ক্ষমতা নেন, আমাদেরকে জবাবদিহি করতে হবে। এবং ফেসিস কর্মকর্তারা এখনো বহাল আছে বিভিন্ন জায়গায়। আপনার মাননীয় মন্ত্রী না বলে সরাসরি যদি আমাকে নাম বলে বলেন, হাজি এবার যাবেন, 2 প্যাকেজে কত বাড়লো একটু সরকারি বলেন। পর্যায়ে কত, বেসরকারি পর্যায়ে কত, আর 2 প্যাকেজে কত বাড়লো যদি একটু বলেন। আসলে গত বছর কত ছিল আর এবার কত হবে? না, বিষয়টা হলো কি, কত হাজি যাবে, হজ চুক্তি হবে আমাদের নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। নিবন্ধনের জন্য 3 লাখ টাকা মাননীয় আমার প্রশ্নটা ছিল যে প্রাথমিক নিবন্ধনের সময় 3 লাখ টাকা 2 প্যাকেজে বাড়লো গত বছর আচ্ছা, আপনারা শোনেন, মাননীয় মন্ত্রী পরিষ্কার করে বলেছেন, হয়তো খেয়ালে ভুল হচ্ছে, একটা যে সবচেয়ে কম প্যাকেজ যেটা ছিল ওইটার নাম ছিল ডি, ওইটা সৌদি সরকার $2026
সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,136 ওটা টাকা খাবার ছাড়া। খাবার ছাড়া। আর এই প্যাকেজের খাবার অন্তর্ভুক্ত ছিল না। এই প্যাকেজটি যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 4,67,000 5,33,711 টাকা। কিন্তু খাবার বাবদ হলো এইটা। খাবার বাবদ হলো 29,508 টাকা। মানে এই টাকাটা বাড়িয়ে গেছে। আমার মাননীয় সাংবাদিক বৃন্দ, এখানে দুটো জিনিস বাড়তেছে। একটা হলো খাবারের জন্য বাড়তেছে 29,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। ওখানে আর ওখানে আর মুদ্রা বিনিময় হারে বেড়েছে 3,826 টাকা। 20 পয়সা বেড়ে গেছে বিমান ভাড়া কত কমলো? রিয়ালের দাম। বিমান ভাড়া কমলো না? একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনারা 24,000 টাকা বিমান ভাড়া কমালেন, একটু শেষ করতে 24,000 টাকা বিমান ভাড়া কমালেন, 38,000 টাকা বেড়ে গেল, তার মানে 62,000 টাকা কিন্তু বেশি যাচ্ছে বলা যায় এবার। না, টোটালি 26,000 টাকা, 28,000 সর্বনিম্ন প্যাকেজ ছিল 4,67,000। সেটা তো প্যাকেজ নাই, ওই প্যাকেজ তো নাই। আমি বলি একটু, আমি একদম হজে যাবো, আমার কত খরচ হবে সেটা হলো বিবেচ্য বিষয়, তাই না? ওই প্যাকেজটা ছিল খাবার ছাড়া, সার্ভিস চার্জ ছাড়া, ডি ক্যাটাগরি। দুই ক্যাটাগরি ছিল। সেটা মানে জনগণ যদি কম টাকা কেউ যেতে চান, সেটা তো প্রত্যেকের তো সামর্থ্য সেরকম না। আপনারা চেষ্টা করবেন যে সবচেয়ে কমে যিনি যেতে পারবেন সেটা তার সুবিধা, ওই খাবার খাবেন সেই প্যাকেজটা তো বেড়ে গেছে। খাবারটা বাধ্যতামূলক করছে। সরকার এবার বাধ্যতামূলক করেছে খাবার ওনারা সরবরাহ করবে। ওরা টাকা দিয়ে। বিমানের মধ্যে বিমান ভাড়া কমানোর পরেও কি হজের খরচ বাড়লো এবারে? সেটা কেমন আর কি? ওভারঅল কমেছে 27,063 টাকা কমেছে গতবারের চেয়ে। আমাদের হজ করতে হজের মূলত 5-7 দিনেই কার্যক্রম শেষ, কিন্তু 40-45 দিনের প্যাকেজ দেওয়া হচ্ছে। এই প্যাকেজটা কমিয়ে আনার কোনো ব্যবস্থা আছে কিনা? কারণ শুধুমাত্র বিমানের কারণে প্যাকেজটা আমাদের 45 দিন। আমরা আপনার চেষ্টা করেছি, এটা 35-এ নিয়ে আসা হয়েছে এবার। 48 দিন নাই, 40 থেকে 40, 47 দিন ছিল গতবার। যদি কমানো হয়, 35 থেকে 40। আরেকটি বিষয় হলো যে বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা হজে যায় তারা অনেকগুলো কেরিয়ার যেতে পারে, মানে শুধু রাষ্ট্রীয় কেরিয়ার যাচ্ছে না, তাদের নিজস্ব বা কেরিয়ার। বাংলাদেশে কি ভবিষ্যতে আপনারা একাধিক কেরিয়ার তাতে আসলে সময়ও কমে আসবে, খরচও কমে আসবে, এরকম কোনো উদ্যোগ আছে? বিষয়টা হলো আমাদের নতুন চুক্তি করেছে প্রায় 22টি ফ্লাইট, ওই 22টি ক্রাফট কিলার সাথে 22টি এয়ারক্রাফট কেনার ব্যবস্থা করেছে। যদি ওই এয়ারক্রাফট চলে আসে তখন বিমানও এই জায়গায় আর যাত্রী বহন করতে পারে। অল্প সময়